সবাইকে স্বাগত পাঠশালায়। আমি আজকে তোমাদের ক্লাস 5-এর ইংলিশ করাতে চলেছি রিভিশন লেসন। তাহলে চলো, এই যে এখানে দেখছো একটি গল্প রয়েছে, গল্পটি পড়া যাক। এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে একটি বালক এবং তার ঠাকুমা রয়েছে, তাদের কথোপকথন সম্পর্কে আমরা এখন পড়ব, তারা কি আলোচনা করছে। তাহলে চলো দেখা যাক। লেখা কি আছে? ওকে টুডে, আচ্ছা দাঁড়াও, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। বালকটি, এখানে যে দেখছো ছোট্ট বালকটি শুয়ে রয়েছে, সে বলছে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, মানে আমাকে একটি গল্প বলো ঠাকুমা। ঠাকুমা বলছে ওকে, ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। আমি আজকে তোমাকে তাহলে একটি দেবদূতের গল্প বলবো। তোমরা এখানে অ্যাঞ্জেলকে দেবদূতও বলতে পারো, আবার পরী হিসেবেও ধরতে পারো, অসুবিধে নেই। Once upon a time there was an angel with bright wings. তাহলে গ্র্যান্ডমা কি বলছে? গ্র্যান্ডমা বলছে once upon a time মানে কোনো এক সময় there was an angel, একটি দেবদূত ছিল, with bright wings, bright মানে উজ্জ্বল, wings মানে ডানা। তখন বালক বলছে ওহ, তারপরে দেখো নেক্সট, who took little children on a tour of the sky if they were good. কি বলছে? বলছে যদি তারা ভালো হয় তাহলে কি করে, যে লিটল চিলড্রেন মানে ছোট্ট শিশুদের কোথায় নিয়ে যায়? আকাশে ঘুরতে নিয়ে যায়। বালকটি বলছে তারপর যে ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, মানে বলছে যে আমি সত্যিই দেবদূতকে দেখতে পাচ্ছি। তারপরে দেখো বলেছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, মানে তুমি কি আমাকে আকাশে বেড়াতে নিয়ে যাবে? বালকটি বলছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, ট্যুর মানে বেড়াতে, কি কোথায়? স্কাই। উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই মানে কি, যে তুমি কি আমাকে আকাশে বেড়াতে নিয়ে যাবে? তখন দেবদূত বা পরী কি বলছে? ইয়েস, হ্যাঁ, I will since you have been good. হ্যাঁ, আমি করব যেহেতু তুমি ভালো। তারপরে দেখো নেক্সট কি বলা হয়েছে, হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি। তখন বালকটি বলছে যে কি ঝলমলে তারা, কি একটি উজ্জ্বল চাঁদ, আমি এমন সৌন্দর্য কখনো দেখিনি। নেক্সট দেবদূত আবার কি বলছে, যে গ্ল্যাড ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করেছো? তারপরে দেখো নেক্সট কি বলেছে, হোয়াট এ কাম ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। এই জায়গাটা ভালো করে বোঝো, হোয়াট এ কাম ফেস মানে হচ্ছে কি শান্ত মুখ, হোয়াট এ বিউটিফুল স্মাইল মানে হচ্ছে কি সুন্দর হাসি, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার মানে সে দেখতে হুবহু আমার ঠাকুমার মতো। তারপরে নেক্সট, ওয়েক আপ, ইটস ডাউন টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। তারপরে বলছে জাগো বা ওঠো, ইটস ডাউন, মানে হচ্ছে গিয়ে টাইম ফর আওয়ার মর্নিং ওয়ার্ক মানে এটা আমাদের সকালে হাঁটার সময়, বা তোমরা প্রাতঃভ্রমণও ধরতে পারো। তারপরে দেখো বালকটি বলছে ওহ গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। ও দাদু, তাই এগুলো সবই স্বপ্ন ছিল? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো গল্পটা হচ্ছে বালকটি এবং তার ঠাকুমাকে নিয়ে। ঠাকুমা বালকটিকে একটি স্টোরি বলছিল, যেটা কিনা বেড টাইম স্টোরি। আমরা অনেকেই জানতে চাই আমাদের যদি বাড়িতে ঠাকুমা দিদা থাকে তাদের মুখ থেকে, সেই বিষয়েই গল্পটা এখানে রয়েছে। যে বালকটি ঠাকুমার কাছ থেকে একটি গল্প শুনতে চেয়েছে, ঠাকুমা তাকে একটি পরীর গল্প বলেছে। সেই গল্পটা যে পরীকে দেখতে কীরকম, পরীটি তাকে আকাশে নিয়ে যাবে যদি সে ভালো থাকে। আমাদের অনেকেই বলে যে তুমি যদি ভালো ছেলে হয়ে থাকো তাহলে তোমার জন্য তোমাকে চকলেট দেবো বা কিছু, সেই থিংস নিয়ে পুরো এই সব সমস্ত কিছু নিয়ে এই গল্পটা এখানে বলা হয়েছে। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আচ্ছা নেক্সট দেখো, রাইট
ট্রু ফর অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। তাহলে ট্রু ফলস করতে বলেছে। ট্রু ফলস মানে জানো তোমরা, ট্রু মানে সত্যি কথা, ফলস মানে মিথ্যে। যদি স্টেটমেন্টটা মানে বাক্যটা যদি আমাকে সত্যি বলা হয়ে থাকে তাহলে আমি কি করব, ট্রু, আর যদি না থাকে তাহলে ফলস। ফার্স্ট প্রশ্ন বলেছে কি, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় স্টোরি, মানে গ্র্যান্ডফাদার কি তাকে স্টোরিটা বলছিল, গল্পটা বলছিল, কে বলছিল, গ্র্যান্ডমাদার বলছিল, তাহলে এটি কি মিথ্যে, তাই ফলস লিখেছি। দ্য বয় ফেল অ্যাসলিপ ওয়াইল লিসনিং টু দ্য স্টোরি, মানে গল্পটা শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছিল, হ্যাঁ এটি ঠিক, তাই আমি ট্রু লিখেছি। দেখো, দ্য অ্যাঞ্জেল ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, মানে অ্যাঞ্জেল ফেস মানে পরীটির মুখটি কি দেখতে তার মায়ের মতো ছিল, কার মতো ছিল, গ্র্যান্ডমাদারের মতো। আমরা এই যে এখানে পড়েছি যে শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাহলে এটা ফলস। দ্য বয় ওয়েক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, মানে বালকটি উঠে পড়েছিল কার আওয়াজে, তার গ্র্যান্ডফাদারের আওয়াজে, তাই এটা ট্রু। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 2 কি আছে এখানে বলেছে, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো কিছু অ্যানিমালসের ইমেজ দেওয়া রয়েছে, এখানে নেমস লেখা রয়েছে যে কোল্ট, কোল্ট কি হবে, কোল্টের মানে এখানে বলছে ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দ্য নেমস ইন দ্য গিভেন বক্সেস, মানে দেয়ার ইয়ং ওয়ান্স আমাদের লিখতে বলেছে, তাহলে কোল্টের কি হবে, হর্স, চিক হেন, পিগলেট পিগ, কাব টাইগার, কাফ কাউ, ডাকলিং ডাক। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 2তে কি বলেছে যে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমাল, অ্যাডাল্ট অ্যানিমালের নামগুলোকে লিখতে হবে আমাকে। তাহলে কি করব, পাপি, পাপি কি হবে, পাপির অ্যাডাল্ট কি হবে, ডগ, কিড, গোট, কাব, টাইগার, কিটেন, ক্যাট, ল্যাম্ব, শিপ, ইগলেট, ইগল। তারপরে দেখো এখানে বলেছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, এখানে মাস্কিউলিন জেন্ডার দিয়েছে, ফেমিন জেন্ডার দিয়েছে। মাস্কিউলিন জেন্ডার মানে পুরুষ আর ফেমিন মানে হচ্ছে মহিলা। হর্সের কি হবে, মেয়ার, টাইগার টাইগ্রেস, আমরা এটা সবাই জানি। ডগ বিচ, কাউ, কাউ দিয়ে দিয়েছে ফেমিনে, তাহলে মাস্কিউলিন লিখতে হবে অক্স। তাহলে হেন দেওয়া আছে, কি লিখতে হবে, কক। কুইন দেওয়া আছে, কুইনের মাস্কিউলিন কি হবে, কিং হবে অবশ্যই, কুইন মানে রানী, কিং মানে রাজা। ওম্যান ম্যান, ডাক ড্রেক, এটা হচ্ছে, এটা ভুল দেওয়া ছিল, এখানে গুজ লেখা ছিল, এটা গ্যান্ডার হবে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ফিমেল, মানে রাজ পাতিহাঁস যেটাকে বলা হয়, আর এখানে গুজ লিখেছি, তারপরে আমি মাস্কিউলিনে, এটা ভুল দেওয়া ছিল, ফেমিনে গুজ, এটা গ্যান্ডার হবে। তারপরে হচ্ছে পিকক পিহেন। নেক্সট তারপরে এটা ভালো করে দেখো, অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কী রয়েছে, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, ওয়ান ইজ ডান ফর। এখান থেকে এক্সামে আমাদের অনেক কোয়েশ্চেন্স আসে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে ম্যাসন, পটার, ডক্টর, সোলজার, ম্যাসন মানে হচ্ছে গিয়ে তোমার রাজমিস্ত্রি, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ডক্টর, সোলজার, বার্বার, তারপরে হচ্ছে গিয়ে বার্বার মানে হচ্ছে নাপিত, কোবলার, কোবলার কোবলার মানে হচ্ছে গিয়ে মুচি। এই যে সমস্ত কিছু দেওয়া আছে, এটা আমাদের এক্সামে এইভাবে দেয় যে হু ফাইট ইন ওয়ার, মানে কারা যুদ্ধ করে আমাদের হয়ে, সোলজার, অ্যান্সার হবে সোলজার। এইভাবে ম্যাচিংটা দেখো আমি করেছি। ম্যাসন, ম্যাসন কী কাজ করে, ম্যাসন করে হচ্ছে মেক্স হাউস, রাজমিস্ত্রির কাজ কি, আমাদের বাড়িঘর তৈরি করে দেওয়া, বাড়িঘর তৈরি করে। পটার, পটার কী করে, ক্যারিজ গুডস। আচ্ছা, ডক্টর, ডক্টরের কাজ কি, লুকস আফটার পেশেন্টস। সোলজার, সোলজারের কাজ কি, ফাইটস ইন ওয়ার, যুদ্ধ করে। বার্বার কি করে, বার্বার মানে কি বললাম নাপিত, মানে কি কাজ করবে, কাটস হেয়ার। পাইলট কি করে, ড্রাইভস এরোপ্লেন, পাইলটরা কি করে, এরোপ্লেন চালায়। কোবলার, কোবলার কি করে, রিপেয়ার শুজ, মানে মুচি, মুচি কি করে, আমাদের জুতো সেলাই করে। আচ্ছা, পটার, পটার কি করে, মেক্স আর্থেন পটস, মানে মাটির জিনিসপত্র তৈরি করে। পোস্টম্যান, পোস্টম্যান জানা আছে, পোস্টম্যান কি করে, পোস্টম্যান আমাদের কি করে, ডেলিভার্স লেটার, ডেলিভার্স লেটার মানে হচ্ছে কি চিঠি বিলি করে। আচ্ছা, ওয়াশারম্যান, ওয়াশারম্যানকে ধোপা, ধোপা কি কাজ করে, ওয়াশেস ক্লথস মানে হচ্ছে কি আমাদের জামা কাপড় পরিষ্কার করে দেয়। কার্পেন্টার, কার্পেন্টার কি করে, মেক্স চেয়ার অ্যান্ড টেবিলস, কি তৈরি করে, আমাদের চেয়ার টেবিল তৈরি করে। কার্পেন্টার মানে ছুতোর। টেলারের কাজ কি, স্টিচেস ক্লথ, স্টিচেস ক্লথ মানে হচ্ছে গিয়ে জামা কাপড় সেলাই করে। তোমরা এই ম্যাচিংটাকে ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষার সময় অনেক প্রশ্ন দেয়, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপরে নেক্সট অ্যাক্টিভিটি 5-এ দেখো,
অ্যাক্টিভিটি 5-এ কী আছে বলেছে, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেট। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, বলেছে লাস্ট উইক, ভালো করে সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবে। এখানে গো, গোজ, ওয়েন্ট দিয়ে এখানে আমাদের অপশান চুজ করতে বলেছে। এবার কী করে আমরা অপশান চুজ করবো, যেহেতু তোমরা ক্লাস 5 উঠে গেছো, সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। লাস্ট উইক মানে গত সপ্তাহে, মাই সিস্টার অ্যান্ড আই, তাহলে গত সপ্তাহে মানে কাজটা তোমরা করে ফেলেছো অলরেডি, তাহলে কী হবে, ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, মানে গত সপ্তাহে তোমরা গিয়েছিলে, কোথায় গিয়েছিলে কিনা, গ্রামের মেলায় গিয়েছিলে। এটাতে কী হবে, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। বোঝা যাচ্ছে? তারপরে দেয়ারের সঙ্গে কী হয়, ওয়্যার হয়, দেয়ার ওয়্যার মেনি শপস। আচ্ছা, মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, মানে চেয়েছিল, যেহেতু দেখো এটা গত সপ্তাহের কাজ, প্রতিটাই পাস্ট টেন্সে। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, উই বট টিকিটস ফর ইট, উই এনজয়েড দ্য রাইড, দেন উই এট ফুড, তারপর কী করেছিল, খেয়েছিল। ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম। বোঝা গেছে? ভালো করে দেখে নিও, দেখে নিয়ে করো। তারপরে এখানে দেখো সিঙ্গুলার টু প্লুরাল দিয়েছে, বলেছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার বাই অ্যাডিং এস ইএস আইইএস। তাহলে সিঙ্গুলার থেকে আমাকে প্লুরাল করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল তোমরা করবে, এটা আমি করিনি, জাস্ট এস বা ইএস যুক্ত করে এখানে বসাবে। আচ্ছা, নেক্সট দেখো বলেছে কি, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেখিয়েছে, আই অ্যাম ইজ রিডিং এ বুক। ক্লাস 4-এ নিশ্চয়ই তোমরা পড়েছো যে আইয়ের সঙ্গে সর্বদা কে বসে, অ্যাম কিন্তু আর কারোর সাথে হয় না, অ্যামের একটাই বন্ধু, সেটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আই কি হবে, আই অ্যাম রিডিং এ বুক। আচ্ছা, মাই সিস্টার মানে আমার বোন, মাই সিস্টারের সঙ্গে অ্যাম হয় না, আমি কি বলে দিলাম, অ্যাম শুধু একজনের সঙ্গেই হয়, সেটা হচ্ছে আই, দ্যাটস ইট। মাই সিস্টার ইজ প্লেয়িং মানে আমার বোন খেলা করছিল। মাই প্যারেন্টস ইজ হবে না, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং, কেন হবে না ইজ, তাও বলে দিচ্ছি। মাই প্যারেন্টস মানে আমার মা বাবা দুজনে, তাই আর হয়েছে। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আওয়ার টিচার মানে আমাদের টিচার মানে শিক্ষিকা, ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, মানে কি লিখছিল, রাইটিং আইএনজি আছে, প্রেজেন্ট মানে কাজটা যেহেতু করছে, তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা, নেক্সট ইউর সঙ্গেও আর হয়, সুইমিং। তোমাদের একটা এখানে আমি ছক করে বলে দিচ্ছি কোথায় কার সঙ্গে কি হয়, ভালো করে বুঝে নিও। এই যে অ্যাম সবসময় আইয়ের সঙ্গেই হয়, আইয়ের একটাই বন্ধু, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাম হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে দে, ইউ, উই, এগুলোর সঙ্গে হয় হচ্ছে আর, কি হয়, আর হয়। ঠিক আছে, অ্যামের হচ্ছে একটাই বন্ধু শুধুমাত্র আইয়ের সাথে সর্বদা অ্যাম বসে, দে, ইউ, উই এগুলোর সঙ্গে আর বসে। বোঝাতে পারলাম? আচ্ছা, তারপরে হচ্ছে কি সি হি ওগুলোর সঙ্গে ইজ, শি এগুলোর সঙ্গে কি বসে, ইজ বসে, বা আদার্স কোনো নাম হলো সেগুলো। ঠিক আছে, যদি তোমরা ডিটেলসে ভালো মতন বুঝতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে এর জন্য আমি আলাদা একটি ভার্বের শুধুমাত্র আমি টু বি ভার্বের ওপরে আমি শুধুমাত্র একটা ভিডিও করব। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 10 কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, মানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, সাজাতে বলেছে। মিনিংফুল সেন্টেন্স মানে যথাযথভাবে উপযুক্তভাবে কি করতে বলেছে, আমাদের একটি মানে যাতে হয় সেন্টেন্সের, সেইভাবে আমরা সাজাবো। ফার্স্টেরটা দেখো আমাদের জন্য করে দেওয়া হয়েছে, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি 8, একে সাজালে কি হবে, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, মানে আমি পড়াশুনো করি কি প্রাথমিক বিদ্যালয়। তারপরে কি, স্কুল ক্লোজ মাই হাউস ইজ, তাহলে কী হবে, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। তারপরে আই স্কুল গো এভরিডে টু, তাহলে কী হবে, আই গো টু স্কুল এভরিডে। ইংলিশ টু আই স্টাডি লাভ, তাহলে আই স্টাডি লাভ টু ইংলিশ। মাই লাভ টিচার ভেরি মি মাচ, তাহলে কী হবে, মাই টিচার্স কী হবে, মাই টিচার্স লাভ ভেরি মাচ। আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ, এটা কী হবে, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। বোঝা যাচ্ছে, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তাহলে আজকে এইটুকুই থাক।
পরের দিন নেক্সট চ্যাপ্টার শুরু করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও।